চারিদিকে যখন খবর রটল ৭০ ছুঁই ছুঁই এক বয়স্ক ভদ্রলোক বিয়ে করেছেন ২৫ যুবতী এক মেয়েকে, তখন জনসাধারণ ভীষণ চিন্তায় পড়ে গেল। মেয়েটি তো সুন্দরী, কেন বুড়োটাকে বিয়ে করতে গেল? নিশ্চয়ই বুড়োর অনেক টাকা, বুড়ো মরার পর তো মেয়েটিই ভোগ করবে। সারা জীবন বিলাসিতা করে জীবন কাটানোর এটা বোধহয় একটা পন্থা মাত্র। এর বেশি আর কেউ কিছু ভাবতে পারল না। এই ভাবনার বাইরেও কিছু কারণ থাকতে পারে বলে মনে হলো না কারো। কিন্তু ভদ্রলোক আর তার স্ত্রী টুনি দিব্যি মজা করে সংসার করতে লাগলো। দিব্যি সংসার চলছিল ওদের, কারণ ওরা নিজেরা ভালো থাকতে চেয়েছিল। লোকে কি ভাববে তার লোকেদের ওপর ছেড়ে দিয়েছিল, নিজেরা ভাবতে বসেনি। বছর ঘুরতেই তিনি সন্তান সম্ভবা হলো, আর নির্দিষ্ট সময়ে তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। এখন ওদের 4 জনের ভরা পরিবার নিয়ে আনন্দ দিন কাটে। টনি ও তার স্বামী তাদের ছেলে ও মেয়েকে যত্ন ও সুশিক্ষায় বড় করে তুলতে থাকে। টনি খুব অল্প বয়সে পরিবারের অমতেই ভালোবাসার মানুষকে বিয়ে করে বসে, কিন্তু খুব বেশি দিন সংসার করা হয়নি তার। বিয়ের প্রথম দিকটা ভালো কাটলেও ধীরে ধীরে অশান্তি বাড়ে। একসময় নিজের ছোট্ট মেয়েকে নিয়ে সংসার ছাড়ে টনি। শহরে এসে ছোট্ট একটা চাকরি করে বড় করতে থাকে মেয়েকে। তখন টনির মাথায় দুশ্চিন্তা, বাবা মায়ের অবাধ্য হওয়ায় ফিরে যেতে পারেনি তাদের কাছে। সেই সময় একজন কেয়ার করার, আগলে রাখার মানুষের অভাব সে খুব ভালো করে বুঝতে পারছিল। সেই সময় টনির পরিচয় হয় তার হাজবেন্ডের সাথে। তিনিও একাকিত্বে জীবনযাপন করছিলেন সে সময়। সেই বয়সে তিনি ছিলেন ভীষণ একা। ছেলেমেয়েরা বড় হয়ে ব্যস্ত হয়ে পড়েছিল নিজেদের কাজে। বিদেশে থাকা ছেলেমেয়েরা বাবার একাকিত্বের কথা বা তাকে সময় দেওয়ার কথা ভুলেই গেছিল। বেশ কিছুদিন আলাপের পর তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার, একে অপরের পরিপূরক হয়ে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেওয়ার। ভদ্রলোক টনির মেয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং সযত্নে বড় করতে থাকেন তাকে। ছেলে বড় হওয়ার পর টনি জোর কদমে শুরু করে তার ব্যবসা। তাকে স্বাবলম্বী হতে এগিয়ে দেয় স্বামী নিজে। একটার পর একটা স্বপ্ন পূরণের পাশে থাকে তার ভালোবাসার মানুষটা। টনিকে আর পেছন ফিরতে হয়নি। তার ব্যবসা তাকে মান, খ্যাতি, পরিচিতি সব দিয়েছে। তখন টনির পরিচয়ে সবাই তার স্বামীকে চেনে। তার স্বামী কিন্তু সেই আগের মতোই আছে। রাত করে বাড়ি ফিরলে খাবার বেড়ে দেয়, ব্যস্ততায় খেতে ভুলে গেলে খাবার মেখে গালে তুললে খাইয়ে দেয়, নতুন পোশাক পরে এলে মুগ্ধ হয়ে স্ত্রীর দিকে চেয়ে থাকে। এই ছোট ছোট কেয়ারগুলোই তো সুখী থাকার মূল চাবিকাঠি। ব্যবসায় টনি ব্যস্ত থাকায় ছেলে মেয়েদের খাওয়া, স্কুল, টিউশনি সবকিছু দেখাশোনা করতে থাকে তার স্বামী। না, বিত্তশালী পুরুষ হয়েও এইসব করতে তার মানে লাগেনি। তাই দিন শেষে তারা ভালো ছিল। টনি সাফল্যের পরও বৃদ্ধ স্বামীকে নিয়ে বিন্দু মাত্র লজ্জিত বা কুণ্ঠিত ছিল না। তাই তার কোম্পানির বড় বড় হোর্ডিং বা অফিসে বড় বড় করে জল করত তার আর তার স্বামীর ছবি। ব্যবসায় উন্নতির পর উন্নতি হতে থাকলো টনির। টনির বাবার মৃত্যুর পর তার মা ও ভাই বোনেদের দায়িত্ব নিল সে। স্বামী বলল, প্রত্যেকটা মানুষই ঠিক এতটাই স্বাবলম্বী হওয়া উচিত যাতে সে পরিবারের পাশে দাঁড়াতে পারে। টনি ধুমধাম করে বোনের বিয়ে দিল। 4টে মানুষ একে অপরের সাথে জড়িয়ে বেশ ভালোই ছিল। ছোট ছেলেটাও ছিল বাবা অন্তঃপ্রাণ। কিন্তু হঠাৎ বিপদের কালো ছায়া ঘনিয়ে এলো টনির পরিবারে। টনির স্বামী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ল। দেশের সবচেয়ে বড় হাসপাতালে টনির স্বামীকে নিয়ে গেল। অবস্থা খারাপ হতে একাই এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে বিদেশে ছুটল সুচিকিৎসার জন্য। ডাক্তাররা জানালেন কোমায় আছেন টনির স্বামী। মেয়েটা দিনের পর দিন হাসপাতালের পাশের ভাড়া ঘরে পড়ে রইল স্বামীর সুস্থ হওয়ার আশায়। খরচ বেড়ে চলল দিনের পর দিন, কিন্তু মেয়েটা তার সর্বস্ব উজাড় করে স্বামীকে সুস্থ করার চেষ্টা চালাতে থাকলো। এখন কোথায় তারা যারা বলেছিল টাকার জন্য এ বিয়ে? নাকি তারা বিপদে মানুষ চেনা যায় বলে মুখ লুকিয়েছে? বাবা মৃত্যু শয্যায় জেনেও তার আগের ছেলে মেয়েরা খোঁজ নেয়নি। অথচ এই মানুষটাই তো কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের উপার্জন করে তাদের চাহিদা পূরণ করেছে। কিন্তু টনি তার ছেলের বাবাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। টনির স্বামী সুস্থ হোক, স্ত্রী সন্তান নিয়ে সুখে সংসার করুক,
এই কামনাই রইল। আসলে যারা সমালোচনা করে নিজের খারাপ সময়ে কখনোই তাদের পাশে পাবেন না। তাই যে বা যাদের সাথে আপনি ভালো থাকবেন বলে মনে করবেন, কে কি বলবে না শুনে নিজেই সিদ্ধান্ত নিন। যারা অসম বয়সে বিয়ে নিয়ে আঙ্গুল তুলেছিল তারা ভাবেনি যে একটা মেয়ে সংসার সন্তান পেল, স্বাবলম্বী হলো। একটা মানুষ বৃদ্ধ অবস্থায় স্ত্রীকে অসুস্থতার সাথে পেল, সন্তান সুখ পেল। এই বিয়েটাই অনেকগুলো মানুষের ভালো থাকার কারণ। বরং বিয়েটা না হলেই কতগুলো মানুষ খারাপ থাকতো। তাই বয়স বা দৈহিক গঠন কখনো ভালো থাকার পথের বাধা হতে পারে না। কিছু মানুষের কি বলবে, কি ভাববে, এই ভেবে নিজেদের খারাপ রাখার কোনো মানেই হয় না।